guys, welcome to our channel and welcome to our 69 ব্লগ। আজকের ভিডিওটা এর আগের বছর আর এই বছরের দোলকে নিয়ে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। যদিও শুধুমাত্র দোল না, শিলিগুড়িতে আমরা যখন গেছিলাম তখন আমরা সবাই মিলে আবার দোল খেলেছিলাম দিদির জন্মদিনের টাইমে, সেই জন্য সেই ভিডিও ক্লিপসগুলো এর মধ্যেই আছে। কারণ দোলের টাইমে তো দিদি কলকাতায় আসতে পারেনি, তাই ওর সাথে দোল খেলাটা পেন্ডিংই রয়ে গেছিল। এই জন্য আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যখন শিলিগুড়ি যাব তখন দিদির সাথে দোল খেলাটা কমপ্লিট করে নেব। আর যেমন কথা তেমন কাজ, শিলিগুড়িতে আমরা রং নিয়েই গেছিলাম এখান থেকে। আর তাছাড়াও দিদির কাছেও কিছু রং ছিল, আবির ছিল, সেই সব নিয়েই আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছিল। এখন তোমরা যেসব ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই এই বছর দোলের। আমি আর আমার বোন একসাথে দোল খেলেছিলাম, আর ওইদিকে দিদি আর অনিতা। সব ক্লিপসই এখানে আছে। টুকটাক আমরা দুজনরাই ভিডিও করেছিলাম। হ্যাঁ জানি দুজন মিলে দোল খেলাটা ঠিক জমে না, কিন্তু কি আর করা যাবে, লোক না পাওয়া গেলে। আমি অন্তত মনে করি একদম নেই মামার থেকে কানা মামা ভালো। একদমই রং না খেলার থেকে অন্তত একটু হলেও তো মজা হবে দুজন মিলে খেললে, সেটাই সই। আমার কি ইস্ট বেঙ্গল লাগছে? না, তোকে কি কোন একটা নির্দল প্রার্থী লাগছে। কোনো দলই না। তোকে কিরকম লাগছে তুই দেখা দে, আমি দেখাচ্ছি। দেখতেই পেলে আমার বোনের ফাইনাল লুক। দোলের দিনে একটু রং না দিলে কি হয়, কিন্তু ও রং মাখতেই চাইছিল না, কারণ ও আবার ওই জামা কাপড় পরেই রাস্তা দিয়ে যাবে, সেই জন্য গায়ের মধ্যে জল ঢালতেই দিল না। এর সাথে সাথেই তোমরা দিদিদের হোলি স্পেশাল ক্লিপসগুলোও দেখতে পাচ্ছ। জয় মোহন বাগান। দেখতে পেলে আমার বোনের কাণ্ড, কিরকম ভূতটাই না বানিয়েছে আমাকে। রং খেলার বা রং নিয়ে শ্যুট করা আমাদের তেমন একটা হয়ে ওঠেনি, কিন্তু দিদি আর অনিতা অনেকগুলোই শ্যুট করেছিল। আর এটা দেখো, এটা দিদিদের ফ্ল্যাট কমপ্লেক্সের অবস্থা। শুধু আমরাই নই, ফ্ল্যাট কমপ্লেক্সও রঙিন হয়ে গেছিল দোলের দিন। দিদিরা যেরকম দুজন দুজনের মতো শ্যুট করেছিল, আবার সেরকম কাপল শ্যুটও করেছিল, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ওদের সব ভিডিও ক্লিপসগুলোই খুবই ভাল লেগেছে, খুবই কালারফুল। ইভেন অনেকগুলো কনসেপ্টের ওপর ছিল, অনেকগুলো শ্যুট ছিল, তো খুবই ভাল লেগেছে। আর আমি তো শুধু অপেক্ষা করছিলাম এই ফটো সেশন ভিডিও সেশনগুলো শেষ হওয়ার, তারপর তো আসল রং খেলাটা শুরু হবে। সেই জন্য এরকম একটু আধটু গালে কপালে আবির দিলে কি আর রং খেলা হয়ে যায়? পুরো একদম ভূতের মতো করে সারা গা হাত পা জুড়ে রং আবির মাখলে তবে না সেটা রং খেলা। কিন্তু আনফর্চুনেটলি আমার স্কিনে কিছু প্রবলেম থাকার জন্য আমি মুখে রংটা মাখতে পারি না, কিন্তু গায়ে হাত পায়ে তো জমিয়ে রংটা মাখি, আর মুখে আবির। এটা দিয়ে না মাথাতেই দিবি। এখানে দিদির প্রত্যেকটা ক্লিপস দেখে আমি ভাবছি কি করে কেউ এত সুন্দর করে শ্যুট করতে পারে। আমার তো প্রত্যেকটা ক্লিপস খুবই ভাল লাগছে। ইভেন আমি এই বছর হোলি উপলক্ষে যেটুকু যা ভিডিও শ্যুট করেছি সবটাই দিদিকে দেখে ইন্সপায়ার হয়েই করেছি। কেমন লাগছে বুটু? তুই একটু এগিয়ে খুব। কেন তোকে তো পুরো মোহনবাগান সাপোর্টার লাগছে। ইস্ট বেঙ্গল আমার ফাইনাল হোলি স্পেশাল লুকটা তোমরা দেখতেই পেলে। আমি জানি না তোমরা আদেও আমাকে একটুও চিনতে পেরেছো কিনা। হ্যাঁ, এটাই আমি। আর আমি রং খেলতে প্রচণ্ড ভালোবাসি। আই থিঙ্ক এটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। আমাকে যতদিন ধরে বলবে আমি ততদিন ধরেই রং খেলতে রাজি আছি, সেটা শুধু দোল হোক কি দোলের পরে যে কোনো টাইমে। এখানে আমি মুখটা ধুয়ে একটু মানুষ হওয়ার চেষ্টা করছিলাম ভূত থেকে। এরকমই ছিল আমাদের এইবারের হোলি খেলা। এবারে আমাদের শুরু হচ্ছে আর আগের বারের হোলি খেলার মুহূর্তগুলো। তবে হ্যাঁ, এবারের হোলিও কিন্তু বাকি রয়ে গেছে, কারণ দিদি হোলিতে এবারেও আসেনি। সো ও যখন আসবে তখন নিশ্চয়ই আবারও হোলি খেলা হবে, সেটা না হয় পরে শেয়ার করা হবে। আপাতত আমরা আগের বছরের হোলির ভিডিওর দিকে ফোকাস করি। এটা ছিল আমাদের রং মাখার আগের মুখ। আমরা শিলিগুড়িতে গিয়ে যে হোলি খেলেছিলাম এটা তারই ভিডিও। এখন দেখতেই পাচ্ছ ভাই দিদিকে রং মাখিয়ে দিচ্ছে, দিদি ভাইকে রং মাখিয়ে দিচ্ছে, এইসব হচ্ছে। আর আমি ক্যামেরাটা ধরে আছি তাই দেখা যাচ্ছে না। হোলির থেকেও কিন্তু আমরা সেদিন বেশি মজা করেছিলাম। দিদি আর অনিতা কিন্তু এর আগের বছরেও ভিডিও শ্যুট করেছিল। সত্যি ওদের মাথা থেকে আসেও সব অন্যরকম বুদ্ধিগুলো। ফ্ল্যাট কমপ্লেক্সের ছাদে আমরা এপ্রিল মাসে হোলি খেলছিলাম। ফ্ল্যাট কমপ্লেক্সের অন্য মানুষরা আমাদের দেখে পাগল ভাবছিল কিনা ভগবান জানে,
যারা ছাদে এসে দেখছিল আমাদের ওই অবস্থায়, বা আশেপাশের ফ্ল্যাট থেকেও তো দেখা যাচ্ছিল, তারাই বা কি ভাবছিল কে জানে এরকম অসময়ে হোলি খেলা। তবে হ্যাঁ, দিদি আর অনিদার এই শ্যুটগুলো কিন্তু দোলের দিনই করা, এর আগের বছর দোলের। ওরা কিন্তু বেদিনে শ্যুটগুলো করেনি, হোলির দিনেই ওরা রংটা খেলেছিল। আর এটা আগের বছর আমাদের দোলের দিনের অবস্থা। ফার্স্টে কিছুটা এরকমই ছিল, আমি, মান্টু, ভাই, আমরা তিনজনে মিলে এর আগের বছর হোলিটা খেলেছিলাম। আমরা শিলিগুড়িতে যখন হোলি খেলেছিলাম তখন দিদির ইনস্ট্রাকশানে এইরকম একটু একটু শ্যুট আমরাও করে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর সুন্দর বুদ্ধি তো আমাদের মাথায় নেই, ওটা দিদির মাথা থেকেই একমাত্র বেরোতে পারে। এই জন্যই এর আগের বছরের দোলের আমাদের তেমন কোনো ক্লিপসই নেই যখন আমরা বাড়িতে দোল খেলেছিলাম, কারণ আমাদের মাথা থেকে এরকম কোনো বুদ্ধি বেরোয়নি দোল নিয়ে শ্যুট করার। আর এখানে কিন্তু আমাদের একের পর এক শ্যুট হতেই থাকছিল, নয় আমার আর ভাইয়ের, নয় আমার আর দিদি, নয় দিদির আর ভাইয়ের। এখানেই তোমরা দেখতে পাচ্ছ আমরা জলের বালতি, জলের বোতল সব কিছু নিয়ে ছাদে উঠেছি। জলের বোতলটা নিয়ে উঠেছি যাতে আমাদের রং খেলতে খেলতে জল তেষ্টা পেলে আমরা জল খেয়ে নিতে পারি। জলের বালতিটা নিয়ে ওঠা হয়েছিল জলের বালতিতে রং গোলার জন্য, কিন্তু রংটা আমরা হাতে নিয়েই মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর বালতির জলটা ওয়েস্ট করতে লাগেনি। দোলের শ্যুটের মাঝে মাঝেই কিন্তু আমাদের নাচও বহাল তবিয়াতে চলছিল, দিদি আর ভাই তো নেচে ফাটিয়ে দিচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে আমরা গানও চালিয়ে দিয়েছিলাম, যার জন্য এখানের আমরা অরিজিনাল সাউন্ডটাও দিতে পারবো না কপিরাইটের জন্য। ভিডিওটা অন করতে না করতেই এখানে আমার বোন আমার মাথায় রং জলটা ঢেলে দিল। এবার ভাইয়ের পালা, ভাইয়ের মাথাতেও রং জলটা ঢালা হলো, কিন্তু আমার বোন প্রত্যেকবারে বেঁচে যায় কোনো না কোনো কারণে, ওকে আমরা স্নান করাতে পারি না। এর আগের বারে দিদিদের আবিরটা মোটেও ভালো ছিল না, কত রকম কালারিং আবির কিনেছিল কিন্তু দেখতে পুরো পাউডারের মতো ছিল, মাখানোর পর মনে হচ্ছে না পাউডারই মেখেছে, একদমই কালারগুলো বোঝা যাচ্ছিল না। সেই জন্য ভিডিও ফুটেজ, ফটো সবটাই কিরকম সাদাটে মার্কা দেখতে ছিল, পুরো মনে হচ্ছে যেন পাউডার মেখেছে আবির না মেখে। এর আগের বারে আমরা এতটাই রং খেলেছিলাম যে আজ অব্দি আমার ফোনের কভারে আগের বারের খেলার রং লেগে আছে। আমাদের হাত পা গুলো দেখো, যতটা অব্দি দেখা যাচ্ছে, জামার বাইরে যতটা অবধি আছে সবটা লালে লাল। যতই রং মাখানো হোক না কেন আমার গা থেকে সব রং প্রত্যেকবারে উঠে যায়, যেটা আমার মোটেও পছন্দ না। একদিন রং খেলেছি, কয়েকদিন ধরে বেশ রংটা থাকবে, মনে হবে রং খেলেছি, তবে না রং খেলা। আমরা যেদিন শিলিগুড়িতে রং খেলেছিলাম সেদিন মা, মাসি, অনিদা ওরা আমাদের সাথে রং খেলেনি, কিন্তু লাস্টে আমাদের সাথে এসে জয়েন করেছিল, সেই জন্য ওদেরকে একটু একটু করে আবির মাখিয়ে দিয়েছিলাম। আমি, দিদি আর ভাই মিলেই মেন সারাক্ষণ ধরে রংটা খেলেছিলাম। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে, খুবই রঙিন ব্লগ ছিল একটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।